সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অসম্ভব রকমের নোংরা ভাস্কর্য বানিয়ে সেখানে নোংরামি চর্চা করা হয়েছে, এবং এটার মাস্টার মাইন্ড হিসেবে আবির্ভূত তো অনেকেই ছিল, এবং এটা সামনের কাতারে এসে দাঁড়িয়েছে এই মোস্তফা সরওয়ার ফারুকী নামে এই ছুপা হিজবুত তাহরীর। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর যে নোংরা ভাস্কর্যটি বানিয়ে সে একটা প্রেসিডেন্ট তৈরি করলো, বাংলাদেশে এই প্রেসিডেন্ট থেকে যাবে, এই কালচার থেকে যাবে। আমি জানি না যে ফারুকীর জীবদ্দশাতে ফারুকী দেখে যেতে পারবে কিনা, তার লাইফ স্প্যান কতটুকু আমার জানা নেই, কিন্তু ফারুকী এটা সে দেখবে। আজকে যে কালচার সে তৈরি করেছে, যে পত্তন করেছে, যে সূচনা করেছে, সেটি শেষ একদিন আমরা করব, অবশ্যই করব। ফারুকী তো এন্ড অফ দ্য ডেতে কত দূর পর্যন্ত পালাবে, কত দূর পর্যন্ত পালাবে। অস্ট্রেলিয়া যেখানে বসত গড়ে রেখেছে, কোথাও পালাতে পারবে না এরা, কোথাও পালাতে পারবে না এরা। আপনার সুপ্রিম কোর্টের সামনে একটা ভাস্কর্য স্থাপিত হয়েছিল, কিসের? থেমিসের ভাস্কর্য। ওই যে ব্লাইন্ড জাস্টিস, হাতে একটা দাড়িপাল্লা, চোখে আপনার কালো একটা ব্যান্ড লাগানো, অর্থাৎ আইন অন্ধ, আইন কাউকে কোনো ধরনের কারো পক্ষ না নিয়ে আইন বিচার করে, যেটা সঠিক সেইটা। সিম্পল। এইটা নিয়ে বাংলাদেশে কি হয়ে গেল, কি ঘটে গেল? এই মৌলবাদীরা সেই ভাস্কর্য নিয়ে প্রবলেম ছিল। লালনের ভাস্কর্য এয়ারপোর্টের সামনে স্থাপন করা হয়েছিল, সেটাও মৌলবাদীরা দেয়নি। বকের একটা সারস বকের একটা ভাস্কর্য, সেটা ভেঙে ফেলেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মুক্তিযুদ্ধের স্মারক, মুরাল সব ভেঙেছে। তো আজকে এই বর্ষবরণ প্রোগ্রামে এই নোংরামি নিয়ে তাদের একটা শব্দ নেই, একটা শব্দ নেই। তারা সেটাকে বরঞ্চ খুব ওয়েলকাম করেছে। শিখে নিলাম আমাদের এই জীবনে কত কিছু শিখতে হয়। এই জীবন তো একটা শিক্ষা সফরের মতো। বাংলাদেশ আওয়ামী লীগ শিখে নিল, বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা শিখে নিল। ভবিষ্যতে আমাদেরকে যখন কেউ ঠেকানোর চেষ্টা করবে, বলার চেষ্টা করবে, আজকের দিনটার ভিডিও, বক্তব্য, প্রত্যেকটা জিনিস আমরা আমাদের ডায়েরিতে টুকে নিয়েছি, কাগজে টুকে নিয়েছি, সব কিছু অন রেকর্ড। এতদিন ধরে বলে আসা এই ভাস্কর্য নামের যেই বিভাজন তৈরি করবার প্রক্রিয়া ধর্মের নামে, পুরোটাই ভণ্ডামি বুঝলাম। এইটাও বুঝলাম যে ভাস্কর্য রাখা যায়, শুধু নাম চেঞ্জ করে দিলেই হয়ে যায়। এটাও আমরা জানলাম। আমরা এটাও জানলাম যে দেশের একজন প্রধানমন্ত্রীকে নিয়ে দেশের সবার যে প্রোগ্রামটা, সেখানে নোংরামি করা যায়। আমরা এইটাও জানলাম যে মন যা চায় সেইভাবেই ধর্মের ব্যাখ্যা দেওয়া যায়। আমরা সব কিছু শিখে নিয়েছি, দেখে নিয়েছি। একদিন সেটার প্রতিফলন এই দেশে হবে। আমরা যারা বেঁচে আছি, আমরা যারা লড়াই করছি, সংগ্রামে রত আছি, আমরাও দেখে নেব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বর্ষের আবারও শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ।